আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, এসএসকেএম এর বিরুদ্ধে বিস্ফোরক ইডি। সুজয় কৃষ্ণ ভদ্রের রিপোর্ট নিয়ে বিস্ফোরক ইডি। আমরা জানি যে কালীঘাটের কাকু এসএসকেএম এ ভর্তি রয়েছেন এবং এসএসকেএম এর বিরুদ্ধে বিস্ফোরক ইডি। ঠিক কি জানা যাচ্ছে অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব। দেখো, আমাদের রাজ্যের সব থেকে এগিয়ে থাকা সরকারি হাসপাতাল বলতে যার নাম আসে সেই এসএসকেএম এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনলো এনফোর্সমেন্ট ডিরেক্টর সুজয় কৃষ্ণ ভদ্রকে অন্যায় সুবিধে পাইয়ে দেওয়ার এই বিষয়কে সামনে রেখে। এবং জুলাই মাস থেকে এখনো পর্যন্ত এসএসকেএম এ যতদিন রয়েছে তার চিকিৎসার জন্য কিছুদিনের জন্য এসএসকেএম অন্য হাসপাতালে যাওয়া ছাড়া এই পুরো সময়টাতে তার স্ট্রেস, মানসিক যন্ত্রণা বা মানসিক অসুস্থতা বা স্ট্রেস, এই মানসিক চাপ এইটুকু ছাড়া তার অন্য কোনো রকম সমস্যা শারীরিক নেই। এটা এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগ জানাচ্ছে। কিন্তু তারপরেও সমস্ত রিপোর্ট সেগুলোকে বিকৃত করে এমএসভিপি পীযূষ রায় তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আদালতের সামনে নিয়ে এলো ইডি। এবং এই এমএসভিপি সমস্ত রিপোর্ট ডেপ্লিকেট করে সেগুলি সামনে আনা হচ্ছে এবং গত 4 মাস ধরে তার তোলার শহর পরীক্ষার জন্য স্যাম্পেল কালেক্ট করার যে পর্ব রয়েছে ইডি, যেখানে নিম্ন আদালত ইডিকে নির্দেশ দিয়েছে করার জন্য, তা করতে পারা যাচ্ছে না। এবং এর পুরো দায় এসএসকেএম এর এমএসভিপির ঘাড়ে চাপিয়েছে এক্ষেত্রে ইডি। এবং বাইপাস সার্জারি হওয়া মানে তিনি অসুস্থ নন, সুপ্রিম কোর্টের এক জাজমেন্টকে সামনে রেখে কার্যত এখন অ্যাপেন্ডিক্স অপারেশনের সমান বাইপাস সার্জারি এমনটাও কিন্তু ইডি তাদের সবাই তুলে ধরে। সব মিলিয়ে ইডির এই অভিযোগ এবং পুরো বিষয়টা নিয়ে অর্থাৎ জুলাই মাসের পর থেকে যতদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে তার সমস্ত যাবতীয় চিকিৎসা যে রিপোর্ট, সেই রিপোর্ট এমএসভিপিকে তার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 5 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি দুপুর 2টার সময়, সেই সময়তেই এই রিপোর্ট এমএসভিপি এসএসকেএমকে দিতে হবে। যে অভিযোগ ইডি করছে, আদতে সুজয় কৃষ্ণ ভদ্রের অসুস্থতা কতটা, তিনি কতটা সুস্থ হয়েছেন, তার গলার স্বর নমুনা না দেওয়ার মধ্যে কি পরিস্থিতি রয়েছে, এই যাবতীয় অভিযোগের প্রেক্ষিতেই এমএসভিপির এই রিপোর্ট ফলো করলো কলকাতা হাইকোর্ট। বেশ।